বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা অস্থিরতা বিরাজ করছে। সেই অস্থিরতাটা হলো যে ঘটনার সূত্রপাত এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সাহেবের এই কথা থেকে এসছে। প্রথম কথা হলো, বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী 5 তারিখে দুদিন আগে রুখে দাঁড়িয়েছিল ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারের বিরুদ্ধে। কথা কিন্তু আমাদের সবাইকে মানতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা যেটা ছিল গত 3 তারিখে, এই ভূমিকার ফলেই কিন্তু হাসিনা ওই মুহূর্তে বাধ্য হয়েছিল দেশ ছেড়ে চলে যেতে। ওই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কোনোভাবে সহযোগিতা করেনি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে। ঠিক একইভাবে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের দরকার জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্যর অন্যতম পার্টনার হলো বাংলাদেশ সেনাবাহিনী, এবং এই জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য সেনাবাহিনী, জনগণ এবং রাজনৈতিক দলসমূহের একটা ঐক্যবদ্ধ মিলন দরকার, এবং এই মিলনকে কোনোভাবে ভেঙে দেওয়া উচিত বলে আমি মনে করি না। আলোচনা যেটাই হোক, যেভাবেই হোক না কেন, এই আলোচনাতে ধরেন আমাদের সাধারণত দেশের কি হয়, দেশের এক একজন রাজনীতিবিদকে কিছু রাজনৈতিক গোপনীয়তা রক্ষা করে চলতে হয়, এটা একটা নর্ম। সো একটা ধরেন সেনাবাহিনীর প্রধানের সাথে একটা আলোচনা হয়েছে, আলোচনা হতেই পারে নানান ধরনের, সেই আলোচনাটাকে আমাদের বাইরে নিয়ে এসে প্রকাশ করা, এটা কিন্তু জনগণের ভিতরে একটা অস্থিরতার সৃষ্টি হবে যে কি না কি হচ্ছে, এবং এই অস্থিরতাটা আরও লেলিয়ে দেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে ঘাপটি মেরে থাকা চক্র বাংলাদেশে এবং বিদেশে। তারা তো চেষ্টা করেই যাচ্ছে। আপনি দেখবেন যে কলকাতার টিভি চ্যানেলগুলো দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমরা সব ঘরের ভিতরে আটকে আছি। শুধু টিভি চ্যানেল না, আজকে কিন্তু আনন্দবাজার পত্রিকাও রিপোর্ট করেছে যে দেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে, এরকম কিছু একটা। এমনকি শুধু তাই না, গতকালকে রাতে এমনভাবে বলছে আজ রাত 12টার পরেই বাংলাদেশের জরুরি অবস্থা। কিসের জরুরি অবস্থা? আমাদের তুষার, আমার ছোট ভাই তুষার কিন্তু ঠিকই বলেছে যে বাংলাদেশ কিন্তু সমস্ত রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে আছে। ওনাদের প্রেক্ষাপটে ওনাদের একটা দাবি থাকতেই পারে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ দাবি ওনারা করছেন, থাকতেই পারে। তবে আমি মনে করি এইভাবে আলোচনাগুলো যেন পাবলিকলি না আসে, সেনাবাহিনীকে জনগণের বিপরীতে দাঁড় করানো আমাদের জন্য উচিত হবে না।